ক্লাস স্যারে বলছে খেলাধুলা করতে, ক্লাসে তোমরা খেলো, সে মোবাইল টিপতেছে। আগে সে নাস্তা খাওয়ায় না, অ্যাসেম্বলিতে দাঁড়া করে তার রুটি ডিম দেয় কেন? উনি এর বিরুদ্ধে অবৈধভাবে এগুলা করতেছে, সুতরাং নিঃসন্দেহে বলা যায় এগুলো হচ্ছে অবৈধ। 9টা থেকে স্কুল শুরু হওয়ার কথা, 11টা বাজে বেলা, এখনো উপস্থিত হয় নাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের 30 নং মাঝিনা নদীর পাড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে অর্থ আদায় করেন এবং শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করেন। টিফিন কার্যক্রমেও অনিয়মের অভিযোগ তোলা হয়। বক্তারা দ্রুত প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান এবং 3 সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। ক্লাস 2 এর ইংরেজি ক্লাস দেওয়া হয় না কেন? আপনারা যে তদন্ত করে দেখেন গত বছর প্রায় 60 দিন ক্লাস হয়েছে কিনা, হয় নাই। তাহলে এবছরও কয়েকদিন ক্লাস হয়েছে। তো ইংরেজি যদি ক্লাস 2 প্রাথমিক শিক্ষা তারা না নেয়, তাহলে সামনে তারা কিভাবে আগাবে? ইংরেজি ক্লাস স্যারে বলছে খেলাধুলা করতে, ক্লাসে তোমরা খেলো, সে মোবাইল টিপতেছে। আগে এখানে অতি বিলম্বে জরুরিভাবে বহিষ্কার এবং উদীয়মান একজন প্রধান শিক্ষক আমি এখানে চাই। তাহলে রুটির ডিম দেয় সরকার, সে কেন বলে ফক্কনির পোলাপাইন, মাঝি নদীর পাড়ের পোলাপাইন, ফক্কনির পোলাপাইন বাসায় নাস্তা খাওয়ায় না, অ্যাসেম্বলিতে দাঁড়া করে তার রুটি ডিম দেয় কেন? এটা কামলা খাটছে না ইরি খেতে কামলা খেটে আসছে, কেন দিবে তাদের? আমি বিচার চাই। স্কুলের অফিস কক্ষে প্রধান শিক্ষকের রুমে যাওয়াতে বলছে যে রুটি ডিমের কথা কমপ্লেন করাতে তাকে বলছে লাচ্ছি দিয়ে বের করে দেবে। ফক্কনের পোলাপাইন, মাঝি নদীর পরে ফক্কনের পোলাপাইন, আমরা ফক্কনের গার্জিয়ান এই বলে অগদ্য ভাষায় গালিগালাজ করছে। একটা প্রধান শিক্ষকের কাছে এরকম আচরণ আমরা চাই না, আশা করি না। আমরা পরীক্ষার ফিস নেয়, স্কুলে ভর্তি করার জন্য টাকা নেয়, এই যে 1-এ শিশুতে ভর্তি করার সময় টাকা নেয়, তারপরে 1-এ পরীক্ষার ফিস নেয় 50 টাকা করে, 2-তে 50 টাকা করে পরীক্ষার ফিস নেয়, 3, 2, 4, 5 100 টাকা করে পরীক্ষার ফিস নেয়, বইয়ের জন্য টাকা নেয়, তারপরে বেতন কার্ডের জন্য টাকা নেয়, 5-এর সার্টিফিকেট নেওয়ার জন্য টাকা নেয়। গার্জিয়ানরা কিছু বলতে গেলে গার্জিয়ানদের সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে। কি আছে বিনামূল্যে শিক্ষার মধ্যে আছে গিয়ে আপনার স্কুলের পরীক্ষার ফি নেওয়া যাবে না। তারপরে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদেরকে উপস্থিতি বাড়ানোর জন্য সরকার এখন টিফিন দিচ্ছে। এগুলার মধ্যে আরও কিছু আছে, সেগুলো হচ্ছে প্রশংসাপত্র যদি পরীক্ষা শেষে নেওয়ার পরে প্রশংসাপত্র কিন্তু কোনো ফি নেওয়া হবে না। তারপরে স্কুলের মনোগ্রামের জন্য কোনো টাকা নেওয়া হবে না। এগুলো সবই হচ্ছে সরকার বিনামূল্যে করছে এবং বাধ্যতামূলক করছে। সরকার রাষ্ট্রীয় আইনের বিপরীতে আমাদের এই প্রাথমিক স্কুলের শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক উনি এর বিরুদ্ধে অবৈধভাবে এগুলা করতেছে, সুতরাং নিঃসন্দেহে বলা যায় এগুলো হচ্ছে অবৈধ। 30 নং মাঝিনা নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তারিকুল ইসলাম হেডমাস্টার, সে 9টা থেকে স্কুল শুরু হওয়ার কথা, 11টা বাজে বেলা, এখনো উপস্থিত হয় নাই। টিসি নিতে আইলে কয় 500 টাকা 1000 টাকা দেন। তা আমরা গরিব মানুষ, সবাই আমরা এই স্কুলে সরকারি দীক্ষা লেখাপড়া করাতে আসি, আর আমরা যদি হেড স্যারের টাকাই দেই তাহলে আমরা কিভাবে এই স্কুলে লেখাপড়া করাবো? বলে আমরা বলে ডিম দুধের জন্য প্রতিদিন বাচ্চাদের স্কুলে পাঠাই, স্যার এইসব কথা বলাচলা করে। তারপরে 1-এর যে স্যারের একটা ক্লাস আছে, এই পর্যন্ত একদিনও স্যার একটা ক্লাসও 1-এ করায় না, স্যারের স্যার নিয়ে বসে থাকে সামনে।